ছোট গল্পের আসর। গল্পের নাম সুজাতা। আবির তখন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। শঙ্কর আর সে থাকতো হস্টেলের একই ঘরে। একবার ছুটিতে বাড়ি যাওয়ার সময় সে বলল, যাবে নাকি আমাদের গ্রামের পুজো দেখতে? আবির কোনোদিন গ্রামের পুজো দেখেনি, এক কথায় রাজি হয়ে গেল। হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম, তারপর বাসে নদী পার হয়ে সেই গ্রাম। শঙ্করদের বাড়ির আর্থিক অবস্থা বেশ ভালো, অনেক জমি জমা, বাবা স্কুলের মাস্টার, কাকাদের কয়েকটা দোকান আছে, সব মিলিয়ে জমজমাট একান্নবর্তী পরিবার। অনেকটা জায়গা জুড়ে কাঁচা পাকা ৫-৬টা ঘর, তারই একটায় ব্যবস্থা হলো আবিরের থাকার। তাকে ঘরে ঢুকিয়ে দিয়ে শঙ্কর বলল, পুজো নিয়ে আমি একটু ব্যস্ত থাকবো, কিছু মনে করো না ভাই, তোমাকে সঙ্গ দেবে আমার বোন সুজাতা। বোনের দেখা মিলল একটু বাদেই। বড় একটা থালায় ১০-১২টা লুচি আর তরকারি নিয়ে হাজির। খাওয়ার পর আবির বের হলো চারপাশটা ঘুরে দেখতে। ঘরের পেছনে গাছগাছালিতে ঢাকা বিশাল এক পুকুর, সামনে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, দূরে নদীর চর, ওপাশে টকটকে লাল সূর্যটা গ্রামের পেছনে অস্ত যাচ্ছে। আপনি এখানে বসে আছেন, আমি তো দিকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আবির ঘুরে তাকিয়ে দেখলো সুজাতা আসছে। দুপুরে সে পরেছিল সালোয়ার কামিজ, এখন পরেছে কচি কলাপাতা রঙের সবুজ একটা শাড়ি, গোছানো চুল, মুখে বোধহয় একটু পাউডারও ঘষেছে। তাতেই যেন বদলে গেছে মেয়েটা। সব মেয়েই নিজের রূপ সম্পর্কে সচেতন। আবিরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সামান্য ভ্রুকুটি করে বলে, ওদিকে আপনার সূর্য যে ডুবে গেল। আবির হেসে বলে, কাকে দেখব, দুটোই যে সমান সুন্দর। আপাতত সূর্যটাই দেখুন, আমাকে পরেও দেখতে পাবেন। কেন খুঁজছেন তা তো বললেন না? বারে মণ্ডপে ধুনুচি নাচ দেখতে যাবেন না? চলুন তাহলে, বলে আবির উঠে পড়ল। ঘরে এসে সুজাতা বলল, আমি একটু পরে আসছি, পূজার ওখানেই থাকব। অন্ধকার গাঢ় হতে আবির বের হলো। সোজা রাস্তা ধরে মণ্ডপের সামনে গিয়ে দেখল অনেক মানুষের ভিড়। বিকট আওয়াজে ঢাক বাজছে, চারদিকে ধোঁয়ায় ঢাকা। সে মেলার দিকে পা বাড়ালো। বেশিরভাগই খাবারের দোকান, কিছু মনোহারি স্টলও আছে। গ্রামের মেয়েরা খুব কিনছে সেই সব জিনিস। দেখতে দেখতে সে চলে এলো মাঠের প্রান্তে। আবছা অন্ধকারে সুজাতা দাঁড়িয়েছিল। আবিরকে দেখে এগিয়ে এসে হেসে বলল, চলুন নাগরদোলায় গিয়ে চাপি। টিকিট কেটে চেয়ারে বসতেই বিশাল চাকাটা তত্তর করে উপরে উঠে গেল। সেখানে থেকে আলো ঝলমলে সারাটা মাঠ দেখা যায়। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে নামছে। খুব উঁচু থেকে লিফটে নামার অভিজ্ঞতা, বুকটা যেন শূন্য হয়ে গেল। সুজাতা ভয়ে আঁকড়ে ধরেছে তার হাত। পরদিন খুব ভোরে দুজনে বের হলো নদী দেখতে। অনেকটা বালিপথ পার হয়ে তারপর জল, একটু দূরে ফেরিঘাট। গ্রামের অনেকেই নদী পার হচ্ছে নৌকায়। মিনিট ৫-এর মধ্যেই তারা পৌঁছে গেল ওপারে। এদিকে বালি নেই, খাড়া পাড়, সামনেই একটা তেলে ভাজার দোকান। জিলিপি আর সিঙাড়া ভাজা হচ্ছে। দুজনে বসে পড়ল বাঁশের বেঞ্চে। ফিরে এসে সুজাতার বাড়ির সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দিল। রাতে মেলার মাঠে বসে বাদাম খেতে খেতে আবির বলল, আমি তো কাল সকালেই চলে যাচ্ছি, আর কোনো দিন হয়তো আপনার সঙ্গে দেখা হবে না। আর একটা দিন থেকে যান, বাড়িতে বলে এসেছি সোমবার ফিরব, না গেলে চিন্তা করবে। সুজাতা একটু চুপ করে থেকে বলল, আমার একটা বিশ্বাস আছে, আন্তরিকভাবে কিছু চাইলে তা পাওয়া যায়। দেখবেন আবার কোথাও না কোথাও ঠিক আমাদের দেখা হয়ে যাবে। সুজাতার বিশ্বাস যে এভাবে ফলে যাবে আবির ভাবতে পারেনি। দীর্ঘ 5 বছর কোনো যোগাযোগ নেই। শঙ্কর চাকরি পেয়ে এখন দিল্লিতে থাকে। সেও পাস করার পর জয়েন করেছে BSNL-এ, খড়গপুরে পোস্টিং।
নতুন টাওয়ার বসলে পরিদর্শন করা তার কাজ। গোপীবল্লভপুরের সোনাঝুরি গ্রামে যেতে হবে শুনে মনে পড়ল সুজাতার কথা। সেখানে তার জেঠিমার কাছে গিয়ে জানতে পারল সে চাকরি পেয়েছে একটা স্কুলে, খড়গপুর থেকে বেশি দূরে নয়। আজ সে সেখানেই যাচ্ছে। স্কুলের পরিবেশটা আশ্রমের মতন, অনেকটা জায়গা জুড়ে ছড়ানো ছিটানো ছোট বড় 8-10টা বিল্ডিং। গেটের সামনেই অফিস ঘর। ভেতরে ঢুকে একজনকে সুজাতার নাম বলতেই ভদ্রলোক বলল, বসুন, আমি ডেকে পাঠাচ্ছি। একটু বাদেই তার আবির্ভাব। আপনি আমার খবর জানলেন কার কাছে? সে অনেক বড় গল্প, এখানে বলা যাবে না। তাহলে একটু দাঁড়ান, বড় দিদিমণিকে জানিয়ে আসি। আজ রাতে আর হস্টেলে ফিরব না। মিনিট 10-এর মধ্যেই একটা ছোট ব্যাগ হাতে নিয়ে সুজাতা বেরিয়ে এলো। রাতে কোথায় থাকবেন? মোটর সাইকেলের পিছনে বসতে বসতে সে বলে, আপনি কি গাছের তলায় থাকেন? আমার কাছে থাকতে গেলে 2 বাড়ির অনুমতি দরকার। সে না হয় পরে নেওয়া যাবে। তারা রাজি হবে তো? সেই বিশ্বাস আমার আছে, বলে সে হেসে উঠল। দেখা দেখি আবিরও।